রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ দুজন এখনও রয়েছেন আইসিইউতে। তবে তাদের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছে চিকিৎসক। এখনও দগ্ধ ৩৩ জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মঙ্গলবার তাদের মধ্যে ৩ জন ছিল আইসিইউতে, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে। তবে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। গত 2 দিনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাদের চিকিৎসার বিষয়ে সকাল থেকে ইনস্টিটিউটের চিকিৎসকরা চীন এবং সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বোর্ড মিটিং করছেন। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী হায়দার আলী। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সবশেষ খবর হলো, এখানে সকাল থেকে চীন এবং সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এই মাইলস্টোনে দগ্ধ রোগীদের বিষয়ে একটি সভা করছে এবং এই সভাটা আমরা যতদূর জানতে পেরেছি দুপুর পর্যন্ত চলবে এবং এর পরবর্তীতে এখানকার চিকিৎসকরা নিয়মিত যে আমাদের ব্রিফ করে সেটি করবে এবং সেখান থেকে আমরা এদের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবো। এবং আমি সকালে চিকিৎসকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে গতকাল পর্যন্ত যে 3 জন বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ছিল তাদের মধ্যে একজনকে আজকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এখন পর্যন্ত 2 জন আইসিইউতে রয়েছে এবং বাকি 9 থেকে 10 জন সিভিআর ক্যাটাগরিতে এবং অন্যরা বিভিন্ন ওয়ার্ডে। এই বিভিন্ন ওয়ার্ডের মধ্যে যাদের অবস্থা অনেকটা উন্নত হয়েছে তাদের মধ্যে 19 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আমি যদি বলে রাখি যে গত 2 দিনে এই বার্ন ইনস্টিটিউটে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং গতকালকে চিকিৎসকরা বলছিলেন যে আজকে অথবা এই সপ্তাহের মধ্যে এই রোগীদের কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে এবং সেই পরিকল্পনা তারা করছেন। এছাড়া এই এখন পর্যন্ত এই গত সোমবারের 21শে জুলাইয়ের পর এই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত চিকিৎসাধীন 18 জনের মৃত্যু হয়েছে, যে মৃত্যু সংখ্যাটি সর্বমোট 34 জন বলে আমরা জানতে পেরেছি। তো এই সিঙ্গাপুরের চিকিৎসকরা ছাড়াও এখানকার চীনের চিকিৎসকরা রয়েছে। এছাড়া যে ইন্ডিয়া থেকে যে চিকিৎসকরা এসেছিল ইতিমধ্যে তারা তাদের স্বদেশে চলে গেছে। তো এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।